শুনলাম নিরামিষ রান্নার দিন এলেই নাকি কি রাঁধবেন এটা ভেবে ভেবে মাথা গরম হয়ে যাচ্ছে। আর শেষ পর্যন্ত কিছু বুঝতে না পেরে সেই চচ্চড়ি ডাল আর ভাজা রান্না করে রেখে দিচ্ছেন। সেই রান্না দেখে তো বাড়ির কেউ আর খেতেই চাইছে না। নিরামিষ নাম শুনলেই যেন এক একজনের জ্বর উঠে যাচ্ছে। তো আপনাদের জন্য আজকে আমি খুবই সিম্পল কিন্তু একটু অন্য রকমের একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। সেভ করে রেখে দিন, পরে কাজে লাগবে। আমি রান্না করছি দই পটল। দই পটল রান্নার জন্য দেখুন, আমি প্রথমেই কিন্তু পটলগুলির যে পাতলা খোসাটা আছে সেটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, আর তারপর অল্প অল্প কিছু চামড়া ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরি নিয়ে পটলগুলির মাঝখান দিয়ে 3বার এরকমভাবে চিরেছি যেন পটলগুলি মাঝখান দিয়ে আবার টুকরো না হয়ে যায়। এভাবে কাটলে পটলের ভিতরে খুব সুন্দরভাবে নুন, হলুদ বা অন্য মশলাগুলি ঢুকে যাবে। দেখুন, আমার কাটাকুটির কাজ কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করি। সবার আগে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, আর ওই তেলের মধ্যে কাটা পটলগুলি ছেড়ে দিলাম। উপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োগুলোকে পটলের সাথে ভালোভাবে মিক্স করে তারপর পটলগুলোকে একটু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে করে ভাজার মধ্যেই পটলগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার পটল কিন্তু ভাজাও হয়ে গেছে, প্লাস একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পটলগুলিকে নামিয়ে নিচ্ছি। এখন আমি দই পটল রান্নার জন্য মশলাগুলি রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে আমি জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফ্রাইং প্যানে আবার তেল দিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ এবং দারচিনি। গোটা মশলাগুলোকে বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, যাতে করে কিনা মশলাগুলি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। গোটা মশলাগুলি একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা তৈরি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম, আর মশলার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। দই পটলের মধ্যে কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে অবশ্যই চিনি অ্যাড করতে হবে। তো আমার এইখানে যে যে মশলাপাতি অ্যাড করার প্রয়োজন ছিল সব কিছু আমি অ্যাড করে নিয়েছি। এখন সবটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পটল অ্যাড করার পর আমরা একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে কিনা সবগুলো মশলা পটলের ভেতর ভালোভাবে ঢুকে যায়। আরেকদিকে আমি কিছু চিনেবাদাম এবং কিছু কাঁচা লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টের সাথে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণ দই। আমার দইটা কিন্তু বাড়িতে তৈরি ছিল, আপনারা চাইলে বাজার থেকে কিনেও দই অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর দইটাকেও বাদাম এবং মরিচের পেস্টটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে দেখুন, আমার পটলগুলো কিন্তু ঝোলের সাথে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এই পটলের উপর আমি অ্যাড করে দিচ্ছি দইয়ের যেই মিক্সটা প্রস্তুত করা ছিল সেটাকে। দইটাকে অ্যাড করার পরও খানিকটা সময় নেড়ে চেড়ে পটলগুলিকে আবার ভালোভাবে সেদ্ধ করতে হবে, যাতে করে কিনা পটলের ভেতরে বাদাম এবং দইয়ের যে মিক্সটা আছে সেটা ভালোভাবে ঢুকে যায়। আবার খানিকটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর সবজির কালারও নিজে থেকেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? আচ্ছা বলুন তো, রান্নাটা কি বেশি কঠিন ছিল? এত সহজ একটা রান্না, কিন্তু এই রান্নাটা সবার মুখে একটা ভিন্ন টেস্ট এনে দেবে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন কিন্তু। থ্যাংক ইউ।